2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন বসনিয়া মাঠের খেলায় না, মাঠের খেলা শুরু হওয়ার আগে যখন স্কোয়াড ঘোষণাটা করতে হয় সেই চূড়ান্ত স্কোয়াড সবার আগে ঘোষণা করে ফেলেছে বসনিয়া। যেই বসনিয়া কারা? তারা হচ্ছে গিয়ে ওয়েলসকে প্লে অফে হারিয়েছে, তারা ইতালির স্বপ্ন চুরমার করে দিয়ে এবং দুইটা ম্যাচে কিন্তু তারা টাই ব্রেকারে খেলে সেখান থেকে জয় নিয়ে ওয়ার্ল্ড কাপে আসলে অংশ নিচ্ছে যেই বসনিয়ার স্কোয়াডটা। এবং সেখানে বসনিয়ার ম্যাক্সিমাম ফুটবলারের নাম আসলে আমরা নিজেরাও জানি না। এডিন জেকো এই দলটার মধ্যে আছেন। সেই জেকোর খেলা না খেলা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল, কারণ ইতালির এগেনস্টে সেই প্লে অফ ম্যাচটাতে তিনি চোটে পড়েছিলেন। তবে এডিন জেকোকে রেখেই দল ঘোষণা করা হয়েছে বসনিয়ার, এবং সেখানে কিছু চমকও রয়েছে। ইয়াং এক্সপেরিয়েন্স ক্যাম্প মিলিয়ে সেই স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে। তৌসিফ, এই রিস্কটা নেবেন কিনা? আমি শুধু কোলাসিনাচের কথাটা বলতে পারবো। এর আগে যখন বসনিয়া খেলেছিল 2014 ওয়ার্ল্ড কাপে, সেই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের থেকে এই স্কোয়াডে, অর্থাৎ 12 বছর পর বসনিয়া যখন আবারও বিশ্বকাপটা খেলতে যাচ্ছে, সেই স্কোয়াডের দুজনের মধ্যে একজন হচ্ছে যে আপনার এইডিন জেকো এবং আরেকজন হচ্ছে এই সিড কোলাসিনাচ, এক্স আর্সেনাল প্লেয়ার, বর্তমানে আতালান্তার হয়ে খেলছেন সিড কোলাসিনাচ। অনেকেই চেনেন তাকে লেফট ব্যাক পজিশনে, তিনি খেলেন ডিফেন্ডিং পজিশনে। বাকি নামগুলোর ভিতরে একটা নাম আসলে পড়ি, এই যে নিদাল চেলিক। হ্যাঁ, নামটা একটু শোনা শোনা লাগছে, এখন বলা যাচ্ছে না আসলে। বসনিয়া, যারা ইতালির বিশ্বকাপ স্বপ্ন চুরমার করে দিয়ে এখানে এসছে, বসনিয়ার একটা ঐতিহাসিক রোমন্থন কাহিনী তারা ঘটিয়েছিল ওই মাঠে। সেই বসনিয়া বিশ্বকাপে খেলবে। এডিন জেকো, তাকে ঘিরেই যত পরিকল্পনা, তাকে ঘিরেই যত গেম প্ল্যান সাজাবে বসনিয়ার কোচ এবং বসনিয়ার পুরো দল। এডিন জেকো 40 ইয়ার্স অফ এজ, মানে 40 বছর বয়সে এডিন জেকো এখনও খেলে যাচ্ছেন হাইয়েস্ট লেভেল, এবং আরও একটা বিশ্বকাপ তিনি খেলবেন। 40 ইয়ার্সের মানে পর কথাবার্তা বললেই সেখানে রজার মিলারের নামটা সবার আগে চলে আসে। মানে ক্রিস্টিয়ানো রোনালদো যদি হচ্ছে গিয়ে খেলেন, লুকা মডরিচও যদি খেলেন এবারের ওয়ার্ল্ড কাপটা, তাহলে তারাও 40 ইয়ার্স বয়স হওয়ার পর তারা বিশ্বকাপটা খেলবেন। এবং আরও একটা নাম কিন্তু রয়েছে, দেখেন মাহমিচ। তাকে কেন বলা, যে এই জায়গাটায় তাদের কোচ কি করেছে, এমন একজন প্লেয়ার কিনেছে যিনি 8-10 দুইটা পজিশনে আসলে খেলতে পারেন। এই মাহমিচের প্রোফাইলটা আবার আপনার বেশ ইন্টারেস্টিং ছিল। অস্ট্রিয়ার আন্ডার-17 এবং আন্ডার-21 দুইটা ন্যাশনাল টিমে তিনি খেলেছেন। মাঝখানে আবার বসনিয়া আন্ডার-19 লেভেলে তিনি খেলেছিলেন। ফিফার থেকে ক্লিয়ারেন্স মিলে গেছে এই দলটাকে, এই মানে তাকে নিয়েই হচ্ছে সেখানে স্কোয়াডটা ঘোষণা করা হলো। এবং আমরা আসলে একটু অবাকই হয়েছিলাম, কারণ কি গতকালকে আমরা দেখছিলাম আর্জেন্টিনার যখন প্রিলিমিনারি স্কোয়াডটা, তখন সবার ধারণা ছিল এটা আবার বসনিয়ার কি মূল স্কোয়াড এখানে কিভাবে ঘোষণা করে ফেললো। বাট নিয়ম যেটা রয়েছে, আপনি চাইলে 2 তারিখের মধ্যে আপনার পছন্দ মতো যে কোনো সময়ে আপনি আপনার চূড়ান্ত স্কোয়াডটা ঘোষণা করে ফেলতে পারবেন। বসনিয়ার এবারের বিশ্বকাপের যে ম্যাচগুলো রয়েছে, বসনিয়ার গ্রুপে আসলে কারা কারা রয়েছে? কানাডা রয়েছে, সুইজারল্যান্ড রয়েছে এবং কাতার। গেল বিশ্বকাপের যারা হোস্ট ছিল, তবে তারা এবার আর কোনো হোস্ট কোটায় খেলছে না, তারা নিজেদেরকে প্রমাণ করেই এশিয়া থেকে অংশ নিচ্ছে। এবং বি গ্রুপে এই হচ্ছে বসনিয়ার ফিক্সচার। ওয়ার্ল্ড কাপ শুরুর আগে বসনিয়া প্রস্তুতি ম্যাচও আসলে খেলবে। তবে সব মিলিয়ে যেহেতু চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হলো, সেহেতু চূড়ান্ত স্কোয়াড প্রতিটা দলের ঘোষণা করা হলেই আমরা সেই আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেব। কুরাসাও, তারা এবারের বিশ্বকাপে আলোচনায় এসেছিল সবচেয়ে কম মানে জনবসতির দেশ হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ করতে। এই যে বসনিয়াদের গ্রুপটা আমরা দেখলাম, কুরাসাউদের গ্রুপ নিয়েও আমরা কথা বলবো। তবে বসনিয়ার টাইমগুলো মনে হয় কিন্তু আপনার বেশ ইন্টারেস্টিং। রাত 1টায় সবগুলো ম্যাচ শুরু হচ্ছে, জুন 13, জুন 19 এবং জুন 25। মানে একটা পারফেক্ট টাইমিং, অন্তত বাংলাদেশের সাপোর্টার যারা রয়েছে, বাংলাদেশে যারা ফুটবল সাপোর্টার রয়েছে তাদের জন্য। চ্যাম্পিয়ন্স লিগের খেলা তো আপনি দেখে অভ্যস্ত, এই রাতে 1টার সময়। এখন বলেন না, সুইজারল্যান্ড আছে, কাতার আছে, মানে বসনিয়া কি, মানে সুযোগ তো আছেই বসনিয়ার গ্রুপ স্টেজ থেকে সেকেন্ড রাউন্ডে যাওয়ার বা রাউন্ড অফ 32-তে যাওয়ার চান্সটা তো আরও বেড়ে গেছে, যেহেতু এবার একটা রাউন্ড অফ 32 হবে 48 দল থেকে। মানে আপনি 3 নম্বরে ভালো পজিশনে শেষ করলেও আপনি সেই সুযোগটা পাচ্ছেন। বসনিয়া কি পারবে ইতালির জায়গাটা যারা খেয়ে দিল? ইতালি এবং ওয়েলসকে হারিয়ে আজকে ওয়ার্ল্ড কাপটা খেলছে, তাদের পক্ষে যে কোনো কিছু করা সম্ভব। এবং এই দলটার মধ্যে কিন্তু যে আপনি খুব বেশি আনব্যালেন্সড আছে তেমনটাও কিন্তু না। হ্যাঁ, সুইজারল্যান্ড এই গ্রুপ থেকে হচ্ছে আপনি যদি এগিয়ে রাখতে চান, সুইজারল্যান্ডকে আপনার সবার আগে আসলে রাখতে হবে। বাকি যে দলগুলো রয়েছে, কানাডা, তারা ওয়ার্ল্ড কাপের হোস্ট। কানাডা এবং একই সাথে আপনার কাতার, এই দুইটা টিমের এগেনস্টেই কিন্তু বসনিয়া যদি পয়েন্ট বেরও করে ফেলে, সেটাতে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। অনেকেই অবাক হয়েছিলেন কুরাসাওকে বিশ্বকাপে দেখে। সেই কুরাসাও অবাক হওয়ার মতো আরো একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। বিশ্বকাপ শুরুর আগে, অর্থাৎ ডিসেম্বরের পর যেই 4টা দল কোচ বদল করেছে, তার মধ্যে একটা হয়ে রইল
কুরাসাও। রুডেন তিনি ছিলেন হচ্ছে কি এই দলটার কোচ, যার বিশ্বকাপ সামলানোর কথাও ছিল, তবে গতকালকে জানিয়ে দেওয়া হয়েছে তিনি আর থাকছেন না। ঘানা কোচ চেঞ্জ করলো, কার্লোস কুইরোজ এখন দায়িত্ব নিয়েছেন। ওয়ালিদ রেগেরেগুই, যিনি মরক্কোকে নিয়ে লাস্ট বিশ্বকাপে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছেন মরক্কোর এই দলটাকে নিয়ে কি করা যায়, তিনিও দায়িত্ব ছেড়েছেন। সেই জায়গায় মোহাম্মদ ওয়াহাবি তিনি দায়িত্বে এসেছেন। সৌদি আরবের হার্ভে রেনার্ড, আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়া গেল বিশ্বকাপের সেই কোচ, তাকেও একটা পরিবর্তন করা হয়েছে। দনিস তিনি এই দলটার দায়িত্ব নিয়েছেন, এবং কুরাসাও সবশেষ তারা পরিবর্তন করলো। তবে কুরাসাওয়ের এই জায়গায় এমন একজনই আসতে যাচ্ছেন যাকে মানে ফুটবলের মোটামুটি সবাই বেশ ভালোভাবেই চেনেন, ডিক অ্যাডভোকেট। তিনিই কুরাসাওকে নিয়ে এসেছিলেন ওয়ার্ল্ড কাপের মঞ্চে। 1.5 লাখ লোকের একটা দেশ বিশ্বকাপ খেলছে, সেই স্বপ্নটাকে তিনি সত্যি করেছিলেন। তার মেয়ের অসুস্থতার কারণে তিনি নিজে থেকে ওই দায়িত্বটা ছাড়লেন, এরপরেই রুটেনকে নেওয়া হলো, এরপরেই কিন্তু আসলে মেইন ঝামেলাটা হলো যখন কুরাসাও লাস্ট 2টা ফ্রেন্ডলি ম্যাচ হেরে গেল, অস্ট্রেলিয়ার সাথে এবং চীনের সাথে 2টা ম্যাচ হারলো, তখন কিন্তু হচ্ছে যে তার দলের মধ্যে তার কন্ট্রোল নিয়ে অনেক কিন্তু কথাবার্তা শুরু হয়ে গেল। মিন টাইমে আবার ডিক অ্যাডভোকেটের মেয়েও সুস্থ হয়ে গেল। এই ইকুয়েশনটা এখন কুরাসাও ফুটবল তারা কিন্তু আসলে মিলাচ্ছে। কুরাসাওয়ের ফুটবল যেই ধরনের উন্মাদনা, যেই ধরনের উৎসব করেছে বিশ্বকাপে সুযোগ মেলবার পর, সেগুলো তো আমরা দেখেছি। মরক্কো নিয়ে একটু কথা বলি। ওয়ালিদ রেগরাগি, তাকে নিয়ে আলাদা করে বলতে হয়। তিনি 22 বিশ্বকাপে যা করে দেখিয়েছেন মরক্কোকে নিয়ে, সেটা অবিশ্বাস্য। সেই জার্নিটা এবার পড়েছে মোহাম্মদ ওয়াহবির হাতে। ওয়াহবিকে হয়তো অনেকেই চেনেন, আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন যেই কোচটা মরক্কোকে, ফাইনালে ওই আর্জেন্টিনাকে হারিয়ে তার দল মানে মরক্কো আন্ডার-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন, কিন্তু সেই দলের 2-1 সদস্য হয়তো ওই মরক্কো দলটার সঙ্গে অ্যাগ্রেগেটেড বা ইন্টিগ্রেটেড হলেও হতে পারেন। মোহাম্মদ ওয়াহবি ইজ দ্য ম্যান ফর দ্য জব। মানে এই মুহূর্তে এই লোকটার থেকে ভালো চয়েস হয়তো ছিল না, কারণ তিনি মরক্কোর ফুটবলে অনেক দিন ধরে আছেন। বেলজিয়ামে তিনি একটা বড় সময় কাটিয়েছেন তার কোচিং ক্যারিয়ারে। ওয়ালিদ রেগরাগির সাকসেসর তিনি জানেন মরক্কোর ফুটবল কী ধরনের ইনভেস্টমেন্ট করেছে, কোন পথে তারা হাঁটতে চায়, এবং এই স্কোয়াডের যতগুলো প্লেয়ার আছেন তাদের সঙ্গেও মোহাম্মদ ওয়াহবির কাজ করার একটা এক্সপিরিয়েন্স আছে ছোটোখাটো। তো আপনি বলতে পারেন যে মরক্কো এই বিশ্বকাপে আপনি ফেলে দিতে পারবেন না যে ওই কোচটা নাই তো, আর হাকিমি তাকিমি তাদের তো বয়স হয়ে গেছে। মরক্কোকে একটু সাইড করে যারা রাখতে যাচ্ছেন তাদেরকে ভুল প্রমাণ করে মরক্কো আবারও ডার্ক হর্স হয়ে কোনো অঘটন জন্ম দিতেই পারে। সৌদি আরব তারা তো গেলবারও আসলে অঘটন জন্ম দিয়েছিল। সুতরাং দেখা যাক কোচ বদল করার পর কুরাসাও, যদিও তারা আনুষ্ঠানিকভাবে ডিক অ্যাডভোকেটের নাম ঘোষণা করেনি, কিন্তু ওই যে লাস্ট 2টা ফ্রেন্ডলি ম্যাচে রুটেনের যে পারফরমেন্স ছিল, এরপর কুরাসাও প্রথমবার বিশ্বকাপে খেলছে। স্পন্সরদের অনেক চাপে দলটার মধ্যে রয়েছে। ইনফ্যাক্ট দলের যেসব ফুটবলাররা রয়েছেন তারাও নাকি আবার ডিক অ্যাডভোকেটকে ফেরানোর পক্ষে ছিলেন। দায়িত্ব ছেড়েছেন, দায়িত্ব ছাড়ার পর যে কথাটা রুটেন তিনি আসলে বললেন, সেটা শুনলে কিছুটা খারাপ লাগার মতোই, খারাপও লাগতে পারে। এমন কোনো পরিবেশ থাকা উচিত নয় যা সবার পেশাদার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। তাই চলে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি। হাতে সময় খুবই কম, কুরাসাওকে এখন সামনের দিকে তাকাতে হবে। সব মিলিয়ে যেভাবে পরিস্থিতি তৈরি হলো, এটাতে আমি কষ্ট পেয়েছি, তবে দলের জন্য শুভকামনা। এর আগে ডিক অ্যাডভোকেট তিনি কোয়ার্টার ফাইনালে নিয়ে গিয়েছিলেন তার দলকে। আমরা 2000 সালের পর দেখেছি তাকে ওয়ার্ল্ড কাপে অন্য দলকেও কোচিং করাতে, এবং এবার কুরাসাওকে নিয়ে তিনি যেভাবে একটা ড্রিম রান মেক করেছেন এই ওয়ার্ল্ড কাপে এসে, ডিক অ্যাডভোকেট আসলে কুরাসাওর ফুটবলাররা নাকি হচ্ছে যে কোনো কিছুই ঘটিয়ে ফেলতে পারে, সেই বিশ্বাসটা আসলে কুরাসাও করে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.